প্রত্যেক বাড়ির দরজার সামনে এসে দাঁড়াবে এবং একই ধ্বনি প্রত্যেক বাড়িতে দেবে। এই দিয়েই কিন্তু তিনি হবিষ্যান্ন করতেন। শিব এবং গৌরী দুজনই পুরুষ। এখানে শিব এবং কালীরই বিয়ে। ধর্ম ঠাকুর দেখতে পেলেন মানের কন্যা উষার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধের একটা সম্পর্ক তৈরি হয়েছে। কে প্রথম শুরু করেন? এই বঙ্গাব্দ। যে রাজা যখন শাসন করেছেন তখন তিনি একটা তার নামে বছর চালু করে দিয়েছেন। ৩২টি সৌর বছরে ৩৩টি চান্দ্র বছর কমপ্লিট হয়ে যায়। ৯৬৩ বঙ্গাব্দ থেকে বঙ্গাব্দ গণনা শুরু। নমস্কার। ছোটবেলায় চৈত্র মাস যে এসেছে সেটা বুঝতে পারতাম একদম প্রথম দিন থেকে। হলুদ রঙের ছোপানো ধুতি, গায়ে একটা গামছা, হাতে একটা মাটির সরা আর কাঁধে ঝোলা একটা ব্যাগ। সেটা হলুদ রঙের হতো সাধারণত। আর মাথায় গামছা বাঁধা, উস্কো খুস্কো চুল, ইনি সন্ন্যাসী। এটা আমরা বুঝতে পারতাম। তখন তো অতটা বুঝি না। প্রত্যেক বাড়ির দরজার সামনে এসে দাঁড়াবে এবং একই ধ্বনি প্রত্যেক বাড়িতে দেবে। কি সেটা? বাবা তারকেশ্বরের চরণে সেবা লাগে মহাদেব। বাস। আর কিন্তু তিনি কিছু বলতেন না। অমনি বাড়ির মা ঠাকুমারা থালায় করে চাল, সবজি, একটু ডাল, দুটো লঙ্কা, হ্যাঁ? ৪ টে আলু, কেউ আবার কিছু টাকা, তখন টাকা মানে ৳১ অনেক দাম, হ্যাঁ? ওর ঝোলায় ভরে দিতেন। চলে যেতেন। এই দিয়েই কিন্তু তিনি হবিষ্যান্ন করতেন। অর্থাৎ সারাদিন ভিক্ষে করবেন এবং এই বিকেল সন্ধ্যের সময় হবিষ্যান্ন করবেন। এবং চৈত্র সংক্রান্তির দিন তারকেশ্বর যাবেন। এটা একটা পরিচিত দৃশ্য। আরেকটা দৃশ্য যেটা না বলে পারছি না, সেটা হচ্ছে সাধারণত বিকেল অথবা সন্ধ্যের দিকে সেজে, বিশেষ করে দেখা যেত শিব গৌরী বা মা কালী সেজে একটা হ্যাচাক লাইট কেউ একটা ধরে রেখেছে, সেটা নিয়ে আসছে কেউ। আর শিবের হাতে ত্রিশূল, সঙ্গে হারমোনিয়াম নিয়ে, মানে কাঁধে হারমোনিয়াম ঝোলানো একজন সূত্রধার। তিনি কিন্তু লিড করেন। ঢাক, কাঁসর বাজছে। কখনো, কখনো এর সঙ্গে আমরা ক্ল্যারিওনেটও বাজতে দেখেছি। প্রত্যেক বাড়িতেই যাচ্ছে। শিব গৌরীর নাচ। এখন সেখানেও ওই একই, নাচ হয়ে গেলে পরেই কিছু ডাল, সবজি, চাল, এগুলো, পারলে কিছু টাকা, এগুলো দিচ্ছে। এইভাবেই তাঁদের এই যে সন্ন্যাসের দিন কটা, কেউ ১ মাস করত, কেউ অল্প কদিন করত, এটা চলত। এদেরকে নীলনাচ বলতো, শিবগৌরীর দলও বলতো। অনেক ধরনের গানই করতো তারা। অনেক ধরনের গান। আমার ছোটবেলাটা এখনো মনে আছে। একটা গান, একটা গান যদি খুব সুর ভুল না করি, খুব মনে আছে। উম মোটামুটি কাছাকাছি যাবে হয়তো। গানটা হচ্ছে এরকম, খুবই লৌকিক গান কিন্তু গ্রামে-গঞ্জে। গানটা এরকম, আ শিবে বলে ও গৌরী তুই তো বড় যুবতী, আমি একটু হইছি বুড়া, তাতে তোমার ক্ষতি কি? বাস। এই গানটা গাইতেন, বিশেষভাবে সূত্রধার গাইতেন, তার সঙ্গে দোহার থাকতো সবাই। সবাই একসঙ্গে গাইতো। আর এদিকে আমরা উঠোনের মধ্যে দৃশ্যটা কি দেখতাম? দৃশ্যটা দেখতাম শিব এবং গৌরী, শিব গৌরীকে, এখানে কিন্তু বলে রাখি শিব এবং গৌরী দুজনই পুরুষ। পুরুষ মানুষ এরা সাজতেন গৌরীকে। হয়তো গৌরীকে পরের দিনই আমরা বাজারে দেখতে পাবো। হ্যাঁ? রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, প্যান্ট শার্ট পরা। তো এই শিব গৌরী, শিব গৌরীকে ধরে রেখেছেন হাত দিয়ে, যেভাবে আমরা দেখি ছবিতে। সেইভাবে
ওই মাঝখানে ত্রিশূল পোতা আছে, হ্যাঁ? সেই ত্রিশূলের চারদিকে দুপাক ঘুরে এলো। মানে নেচে ঘুরে এলো নাচতে, নাচতে। নাচটাও যে খুব কঠিন স্টেপস তা নয়। খুবই সোজা, খুবই সোজা কয়েক পাক নেচে এলো। আর সবশেষে হতো কালী নাচ। অন্ধকারের মধ্যে আমরা ছোটরা খুব আমাদের ইন্টারেস্ট ছিল কালীকে দেখার। আবার একটা ভয়ও ছিল। সারা গায়ে কালো রং মেখে, মুখটা লাল, একটা লাল জিভ, আর হয়তো পিচবোর্ড দিয়ে কিছু একটা করত। জিভটা ধরে নিয়ে দূরে একটা অন্ধকারে দাঁড়িয়ে থাকতো। হাতে একটা খাড়া। মানে ওই টিনের খাড়া। কিন্তু আমরা দেখে একটু শিউরে উঠতাম। কিন্তু আমাদের আবার ইন্টারেস্ট থাকতো দেখে আসি কালী কেমন। যাই হোক, এই কালী নাচটা সবার শেষে থাকতো। তুমুল নাচ হতো কালী যখন নাচতেন উঠোনে এসে। একটা বাড়ির উঠোনেই তো সবটা হয়। ধরুন ওটাই নাট্যমঞ্চ। আর আমরা মানে নাচ হয়ে গেল কালীর। উঠোনের মধ্যে যখন তুমুল নাচ হচ্ছে, তখন আমাদের বড়রা বলতো, "এই জল ঢেলে দে, জল ঢেলে দে।" আমরা সবাই মিলে গিয়ে বালতিতে করে বা ঘটিতে করে এনে উঠোনে জল ঢেলে দিতাম। আর তার মধ্যে শিব কোথা থেকে আমরা কিন্তু দেখতেও পেতাম না শিব কোথায় আছে। কারণ তখন আমাদের কালীর দিকে নজর। শিব কোথা থেকে এসে মাটিতে একেবারে ওই জলের মধ্যে শুয়ে পড়তেন এরকম একটা পোজ নিয়ে, যেটা আমরা দেখি ছবিতে। আর মা কালী এসে অভয় হাত মুদ্রা করে ডান পা শিবের বুকে রেখে দাঁড়িয়ে যেতেন। তখন কালী রীতিমতো হাঁপাচ্ছেন। কারণ একটা বিরাট নাচ থাকে কালীর। অনেকক্ষণ ধরে নাচ এবং সেটাও খুব অসাধারণ স্কিলড তারা। সবাই নাচতে পারবে না কালীর নাচটা। যাই হোক, আমাদের সবাই বলতেন, "নমস্কার করো, নমস্কার করো।" সবাই আমরা প্রণাম করতাম হাত জোড় করে। এই হচ্ছে চৈত্র মাস। পরিচিত দৃশ্য। তখন তো বুঝতাম না এই শিবই বা কে? আর গৌরী আছেন, মানে শিবের স্ত্রী আছেন। তো কালী কেন এখানে? তখন কিন্তু বুঝিনি। অনেক প্রশ্ন, যার উত্তর এখন বুঝতে পারি। আজকে গাজন বা চড়ক নিয়ে যখন গল্প করতে বসেছি, তখন ১ম এই বলে দেওয়া ভালো, বাংলায় যে পাঁজি হয় বা যাকে পঞ্জিকা বলি, তাতে বছরের শেষটা হচ্ছে চৈত্র সংক্রান্তিতে। ইকুইনক্স বা বিষুব, আপনারা বিষুব রেখা বা নিরক্ষরেখা এটা ভূগোলে পড়েছেন সকলে। অনেকের মনেও আছে। তবু যাদের মনে নেই আমি একটুখানি ধরিয়ে দিই, তাহলে এটার সঙ্গে চৈত্র সংক্রান্তির একটা ব্যাপার আছে। সেইজন্য একটু ধরিয়ে দিতে চাই। বিষুব রেখা বা নিরক্ষরেখা হচ্ছে পৃথিবীটাকে ঠিক যেভাবে আমরা দেখি কমলালেবুর মতো, ঠিক পেট বরাবর, এই কমলালেবুর মতো পেট বরাবর দুটো খণ্ড যদি ধরে নিই, এই বরাবর একটা রেখা আমরা কল্পনা করি। এই রেখাটাই হচ্ছে ঠিক পেট বরাবর, দুপাশে সমান, সমান থাকবে। এটাই হচ্ছে বিষুব রেখা বা নিরক্ষরেখা। এই বিষুব রেখায় সূর্য দুবার হানা দেয়। দুবার বছরের মধ্যে। একটা হচ্ছে মার্চ মাস থেকে জুন মাসের মধ্যে মহাবিষুব। এটা উত্তরায়ণের সময়। আরেকটা হচ্ছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে জল বিষুব। এটা দক্ষিণায়নের সময় হয়। এখন এটা কেন বললাম? ওই যে বলেছি চৈত্র সংক্রান্তিটা সঙ্গে যুক্ত আছে। চৈত্র সংক্রান্তি এই মহাবিষুবর মধ্যে পড়ে। চৈত্র সংক্রান্তিতে গাজন হয়। দেখুন পুরাণগুলোতে কোথাও কোনো গাজনের কিন্তু আপনি উল্লেখ পাবেন না। কোত্থাও নেই। শিবের পুজোর উল্লেখ আছে। কিন্তু গাজন কথাটা, চড়ক কথাটা কোথাও পাবেন না। গাজন বা চড়ক মূলত লোকোৎসব। চৈত্র সংক্রান্তিতে যেটা হয়। এখন গাজন আবার কার হয়? এটা একটা ব্যাপার কিন্তু। শিব ঠাকুরের গাজন হয়। ধর্ম ঠাকুরের গাজন হয়। কারণ শিব আর ধর্ম আমি একটু পরেই আরো একটু গভীরে গিয়ে বলব। মনসা ঠাকুরেরও মনসা দেবীরও গাজন হয় কোথাও, কোথাও। আবার কোথাও, কোথাও শীতলা দেবীরও গাজন হয়। যদিও শিব ঠাকুর বা ধর্ম ঠাকুরের গাজনই কিন্তু গাজন।
এবং এটাই বিখ্যাত। গাজন শব্দটার অর্থ কী? অর্থ কিন্তু পণ্ডিত মহল দুরকম করেছেন। আমরা দুটোই বলি। তার মধ্যে যেটা বেশি মানা হয়, বেশি প্রচলিত, সেটা আগে একটু বলে নিই। পণ্ডিতদের মতে কেউ বলেন যে এই গাজনের দিন হরকালীর বিয়ে হয়। শিব এবং কালীর বিয়ে হয়। ওই যে ছোটবেলায় দেখেছিলাম কালীর নাচ হয়, তখন কিন্তু বুঝিনি যে গৌরী আছেন, তবু কেন কালী আসছেন? আসলে এখানে শিব এবং কালীরই বিয়ে হয় এই দিনে। হুম? আর সন্ন্যাসীরা, এই যারা বললাম শুরুতেই যে বাড়ি, বাড়ি আসে এবং গাজনের দিন দেখবেন সন্ন্যাসীতে ভরে গেছে সেই গাজনের মাঠে। হ্যাঁ? এরা হচ্ছেন আসলে ওই বিয়ের বরযাত্রী। আর তারা শয়ে, শয়ে আসেন। তাদের যে গর্জন, বিশাল চিৎকার, কলরব, সেই গর্জন থেকেই কথাটা এসেছে গাজন। আরো একটা মত আছে। তাঁরা বলেন, এখানে গায়ে আবার একটা চন্দ্রবিন্দু দিয়ে দিয়েছে এই পণ্ডিতেরা, মানে এই বিশেষজ্ঞরা। তারা বলছেন গাঁ থেকে যে, মানে গাঁ এবং জন। গাঁ মানে গ্রাম, চন্দ্রবিন্দু এসে গেল। আর জন মানে হচ্ছে লোকজন, মাস পিপল। সবাই, ধনী দরিদ্র কোনো ভেদ নেই। এই যে মাস পিপলকে নিয়ে গাঁ মেতে উঠল, দিস ইজ গাজন। এরকম দুটো মত আছে। যাই হোক, এখন ধর্ম ঠাকুরের যে গাজন হয়, সেখানেও ধর্মের সঙ্গে, ধর্মদেবের সঙ্গে দেবী মুক্তির বিয়ের একটা ইঙ্গিত পাওয়া যায় কোথাও, কোথাও। এই হরকালীর বিয়ে যেটা বললাম এবং এই দেবী মুক্তি এবং ধর্ম ঠাকুরের যে বিয়ে, এটা কিন্তু খুব যে পোক্ত একটা, শক্ত একটা বেস আছে তা নয়। খুব ভাসা, ভাসা। একটু অস্পষ্টই বলতে পারি। এই দুটোই। তেমন কোনো ইঙ্গিত কিন্তু আমরা ভালো করে পাই না। যদিও যেহেতু এটা রয়েছে তাই আমি আপনাদের কাছে একটুখানি তুলে ধরলাম। এখন গাজন সেটা ধর্ম ঠাকুরেরও হয়, শিব ঠাকুরেরও হয়। দুজনেরই কিন্তু গাজন হয়। শুরুতে, একদম শুরুতে গাজনটা কিন্তু শুধু ধর্ম ঠাকুরের হতো। এবং এই ধর্ম ঠাকুরের মধ্যে হাজার, হাজার বছর ধরে, হাজার, হাজার বছর ধরে সূর্য, বরুণ, বিষ্ণু, যম এবং শিব সবাই এসে ঢুকে গেছে, ঢুকে গেছে। এটা তো স্বাভাবিক। আপনারা জানেন যে, আমি আর এটা বলতে চাই না, মানে আরো বড় হয়ে যাবে ভিডিও। এই আর্য অনার্যদের যখন মিশ্রণ হচ্ছে, তখন বহু দেবদেবী, এদিককার দেব, ওদিককার দেব, এদিককার দেবতা, দেবী এভাবে মিলেমিশে গেছে। এই শিব, বিষ্ণু, যম এবং সূর্য, এরা কিন্তু আস্তে, আস্তে ধর্ম ঠাকুরের মধ্যে মিশে গেছে। ধর্ম বলতে, দেখুন ধর্ম বলতে কিন্তু আমরা যমকেও বুঝি। বলে না যম হচ্ছে ধর্মরাজ। আবার যুধিষ্ঠিরকেও আমরা ধর্মপুত্তুর বলি। আসলে গন্ডগোলটা পাকিয়েছে ধর্ম শব্দটা এসে। অনেক সময়ই এদের যাদের কথা বললাম, সূর্যদেব, বিষ্ণুদেব, শিব, যম, এদের মানে পুজোর জায়গায় ধর্ম ঠাকুর এসে মিশে গেছে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় বা সুকুমার সেন, তাঁদের মতো পণ্ডিতেরা, তারা কিন্তু ধর্ম ঠাকুরকেই আদি স্থান দিয়েছেন। ধর্ম ঠাকুরই আগে ছিল। এটা তাঁরা বলছেন। সময়ের সঙ্গে, সঙ্গে বজ্রযানী বৌদ্ধ যারা, দুটো যানে ভাগ হয়ে গেছে, হীনযান, বজ্রযান। সেই বজ্রযানী বৌদ্ধ যারা, নাথ শৈব যারা, বা আজীবক বলে যে পথটা ছিল, এরাও কিন্তু আস্তে, আস্তে এই ধর্ম ঠাকুরের মধ্যে মিশে গেছে। গেছে। যদিও এখানে আবার একটা বিতর্ক আছে। তারা কিন্তু এটা মানেন না।
তারা বলেন এটা হচ্ছে তিব্বতীরা এই সময়টাতেই একটা এই শিবগৌরীর মতো একটা নাচ বার করে তিব্বতে। তারা বৌদ্ধ। সেইটার মতো আমাদের এখানকার সং বা আমাদের এখানকার নাচ বা গাজন, সেই জন্য বহু পণ্ডিতেরা এরকম। কিন্তু তা নয়। বৌদ্ধদের একটা টাচ আছে। হুম? যাই হোক, এখন এই যে ধর্ম ঠাকুরের কথা বললাম, এই ধর্ম ঠাকুর দেখতে কেমন? এটা একটা প্রশ্ন। আমরা ধর্ম ঠাকুরকে কখনো দেখেছি? দেখিনি। শিবকে দেখেছি, যমের মূর্তিও দেখেছি, বাকিদের অনেককেই দেখেছি। কিন্তু ধর্ম ঠাকুরের মুখ কিন্তু আমরা দেখিনি। ধর্ম ঠাকুরকে আমরা কিভাবে দেখি? ধর্ম ঠাকুরকে দেখি একটা পাথর। দেখবেন? একটা পাথর, তার গায়ে সিঁদুর লেপা রয়েছে। ইনিই হচ্ছেন ধর্ম ঠাকুর। এটাই ধর্ম ঠাকুরের প্রকাশ। সেই ধর্ম ঠাকুরের গাজনই হোক বা শিব ঠাকুরের গাজন বা অনেকে বলে নীলের গাজন, যাই হোক না কেন, সবই কিন্তু এক। একই মোটামুটি। যদিও কোথাও, কোথাও আবার ধর্মের গাজন চৈত্র সংক্রান্তি ছাড়িয়ে গিয়ে। মানে বৈশাখের যে সংক্রান্তি হয়, সেখানে ধর্মের গাজন হয়। তবে আমরা শিবের গাজন যে দেখি সেটা চৈত্র সংক্রান্তিতে হয়। তাতে কিন্তু ধর্ম ঠাকুরের প্রভাবটা অনেকটা বেশি। শুধু ধর্ম ঠাকুরের গাজনে ঘোড়া লাগে। ঘোড়া লাগে। ঘোড়া ছাড়া ধর্ম ঠাকুরের গাজন হয় না। সেটা শিবের গাজনে লাগে না। ঘোড়া মানে কি সত্যিকারের ঘোড়া? না, তার কোনো মানে নেই। ওটা মাটির ঘোড়াও হতে পারে, পাথরের ঘোড়াও হতে পারে, কাঠের ঘোড়া হতে পারে। হ্যাঁ? যাই হোক, গাজনের, আবার গাজনের কথায় আসি। নিয়মটা কি? নিয়ম অনুযায়ী একটা ব্রত পালন করা হয়। পালন করতে হয়। সন্ন্যাস নিতে হয়। মানে তার আগে ব্রহ্মচর্য পালন করতে হয়, সন্ন্যাস নিতে হয়, ব্রত পালন করতে হয়। শেষে চৈত্র সংক্রান্তির দিনে হচ্ছে চড়ক বা গাজন। চৈত্র মাস জুড়েও অনেকে পালন করেন এই ব্রত। এখন এই সন্ন্যাসীরা শিবলিঙ্গ, কোথাও, কোথাও পাট ঠাকুর বলে। পাট ঠাকুর, খেয়াল করুন। এটাও বলেন কিন্তু। সেই পাট ঠাকুরকে মাথায় করে নিয়ে দেখবেন গ্রামে-গঞ্জে বোধহয় এখনো হয়। ঢাক থাকে, বাঁশি থাকে, কাসর থাকে। এই গান করতে, করতে বাজিয়ে, বাজিয়ে পাড়া পরিক্রমা করে। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম না যে নীল নাচ বা শিবগৌরীর নাচ, এটা কিন্তু ঐটারই একটা প্রকরণ। এখানেও দেখবেন বহু পুণ্যার্থী ১ মাস সন্ন্যাস নিয়ে তারকেশ্বরে বাবার বাড়িতে যান। ওখানে কিন্তু যাচ্ছেন ওই গাজনেই যাচ্ছেন। ওটা গাজনই হয়। গাজন বা চড়ক, তাতে দেখবেন অনেকগুলো খেলা হয়। যদি কখনো কারো অভিজ্ঞতা হয়ে থাকে গাজনের মেলা দেখা বা চড়কের মেলা, সেখানে দেখবেন যে কতগুলো খেলা হয়। একটু বিপজ্জনক খেলা, আগেই বলে দিই। সেখানে বিভিন্ন ধরনের ঝাঁপ থাকে। ঝাঁপ দিতে হয়। এগুলো কিন্তু আর কিছু নয়। এগুলো হচ্ছে কৃচ্ছ্র সাধন। নিজেকে কষ্ট দেওয়া। নিজেকে কষ্ট দিতে হবে। তপক্লিষ্ট। ভেতরটা তপক্লিষ্ট হলে তবেই তো তার দর্শন পাবে। তবেই তো তার দেখা পাবে। এরই নানান রকম প্রকার হচ্ছে এই ঝাঁপ-টাপ দেওয়া। এখন রাঢ় বাংলায় এই ব্যাপারে একটা প্রচলিত গল্প আছে। আমি না বললেও পারতাম, কিন্তু বলে দিচ্ছি এই কারণে যে অনেকে এটাকে মেলাতে পারবেন বা আমার এই কথাগুলো শোনার সঙ্গে, সঙ্গে সেই কথাগুলো আপনার মাথার মধ্যে হয়তো ঘুরছে। বাণ রাজার কথা। বাণ রাজার শিবের তপস্যায় বসেছেন। কিন্তু তার আগে একটুখানি বলে নেওয়া দরকার। ঘটনাটা কি? সমাজের নিম্নবর্গের মানুষ, অন্তঃজর যারা, তাদের রাজা বাণ। বাণের কন্যা উষার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধের একটা সম্পর্ক তৈরি হয়েছে। ভালোবাসা হয়েছে।
ভাবুন, ভগবান শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ আর অন্তর্জদের রাজা বাণের মেয়ে উষা। এটা যেদিন বাণ রাজা দেখতে পেয়েছে, প্রচণ্ড রেগে গেছেন, প্রচণ্ড। এবং অনিরুদ্ধকে হত্যা করার একটা পরিকল্পনা করলেন। এটা ভগবান শ্রীকৃষ্ণের কানে গেল। তিনি নাতিকে তো উদ্ধার করবেন, বাঁচিয়ে আনবেন। সেটা করতে গিয়ে সুদর্শন চক্রকে অনুমতি দিল এবং তিনি বাণ রাজার অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করে কেটে দিল। এরপরে এই বাণ রাজা স্বভাবতই ভগবান শ্রীকৃষ্ণের উপরে রুষ্ট হয়েছেন। তিনি শিবকে সন্তুষ্ট করার জন্যে তপস্যা শুরু করলেন, শিবের বর পাওয়ার জন্য। কঠিন তপস্যা। কিরকম তপস্যা? গাছের নিচে আগুন জ্বেলে তার ওপরে ডালের ওপরে নিজেকে বেঁধে ওই আগুনের নিচে নিজেকে সেঁকা বলে না, সেঁকছেন। মাথাটা নিচু করে আগুনের উপরে ডাল থেকে ঝুলছে বডিটা। প্রচণ্ড কঠিন তপস্যা। তাতে কিন্তু দেবাদিদেব শিবের তেমন কোনো হেলদোল হলো না। তিনি বরও দিলেন না। এবার বাণ রাজা আরো কঠিন তপস্যার দিকে যাচ্ছে। তিনি কি করলেন? পাহাড়ের চূড়া থেকে নিচে কাটা ঝোপ রয়েছে, কাটা গাছের, সেই ঝোপের মধ্যে ঝাঁপ দিলেন। তাতেও শিবের তেমন কিছু হলো না। তাতেও তিনি বর দিলেন না। এই যে ঝাঁপ দিলেন কাটা গাছে, দেখবেন গাজনে বা চড়কে এই ঝাঁপ আছে। বিভিন্ন ধরনের ঝাঁপ হয় সেখানে। ঝুল ঝাঁপ হয়, কাটা ঝাঁপ হয়, এই ধরনের ঝাঁপ। কিন্তু ওগুলো সব বাণ রাজার ওই ঝাঁপেরই অনুকরণ। তারপরে কি করলেন বাণ রাজা? ধারালো অস্ত্রশস্ত্র নিচে রেখে দিলেন। তার উপরে বাণ রাজা ঝাঁপিয়ে পড়লেন। এতেও কিন্তু শিব সন্তুষ্ট হলেন না। বরও দিলেন না। অথচ তিনি তো বরই চাইছেন। বাণ রাজা তখন এক্কেবারে মরিয়া হয়ে গেছেন। কি করেছেন? নিজেকে বিদ্ধ করেছেন পেছনে, পিঠে একটা আকশি বলতে পারি লোহার, বিদ্ধ করে গাছের ডালে নিজেকে বেঁধে ঝুলিয়ে রেখেছেন। ভাবুন কি মারাত্মক কষ্ট। প্রসঙ্গক্রমে বলে রাখি, এগুলো আগে হতো। মানে যখন আমরা এই ধরুন ঊনবিংশ শতাব্দীর কলকাতা, সেখানে বিভিন্ন বাবু কালচার, আমি আসছি সে প্রসঙ্গ বলবো। এইটুকু বলে রাখি যে এই ধরনের কষ্ট হতো বলে বা এই ধরনের আম এক ধরনের শো মানুষের সামনে করত সবাই গাজনে। ব্রিটিশ সরকার এটাকে একদম আইন করে বন্ধ করে দিয়েছিলেন। যাই হোক, তো ওই ডালে বেঁধে ওইভাবে ঝুলে পড়লেন। এবারে কিন্তু দেবাদিদেব মহাদেব একটু নরম হলেন, সন্তুষ্ট হলেন এবং বাণ রাজাকে বর দিলেন। গাজনের মূল যে বিষয় সেটা হলো সমাজের পিছিয়ে থাকা মানুষদের নিয়ে। এই নিম্নবর্গের মানুষ যাদের বললাম, খেটে খাওয়া মানুষ, যাদের নুন আনতে পান্তা ফুরোয়, সেই মানুষগুলোর, তাদের এই দিনে প্রচুর গুরুত্ব দেওয়া হয়। প্রচুর। এখনকার কথা বলছি না। ৫০-৬০ বছর আগে ভাবুন। আমার কথার অর্থ বুঝতে পারবেন। এই যত কাঁটা ঝাপ, বটি ঝাপ, মান ফোঁড়া, এগুলো ওই পিছিয়ে পড়া মানুষরাই অংশ নিতেন এবং তাদেরকেই গুরুত্ব দেওয়া হতো। এবং সেই গুরুত্বটা কে দিয়ে গেছেন? ভগবান শ্রীকৃষ্ণ নিজে। কারণ তিনি তো ওটা করেছেন। সেটা তো ওনার মনে আছে। বাণকে, রাজা বাণকে কষ্ট দিয়েছেন। যে গল্পটা তখন বলেছিলাম তার অর্ধেকটা বলেছি। এখনো পুরোটা বলিনি। সেই বাণ রাজার অঙ্গ প্রত্যঙ্গকে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন যখন টুকরো টুকরো করে ফেলল,
তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বান রাজাকে বর দিয়েছিলেন যে যেহেতু বান রাজার কন্যা উষার গর্ভে ভগবান শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধর সন্তান আসবে, সে তো ভগবান শ্রীকৃষ্ণেরই বংশের, মানে রক্তের মাধ্যমে বংশধর তো। সেই জন্যে বছরে একদিন এই অন্তঃজরা সকলের কাছে পূজিত হবেন, পুজো পাবেন, পায়ে হাত দিয়ে প্রণাম করবে। আপনারা খেয়াল করবেন, গাজনে বা চড়কে যারা এই ব্রত নেয়, এই এই সন্ন্যাসটা করেন এবং থাকেন গাজনে, এই সমস্ত করেন, এই এই যে ঝাপটাপগুলো বললাম, তাদের পায়ে হাত দিয়ে সকলে প্রণাম করেন। সকলে, উচ্চ নীচ কিচ্ছু নেই। এই দিনটিই হলো চৈত্র সংক্রান্তির গাজন বা চড়ক। গল্প হলেও এর মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে। সমাজের উঁচু নিচু এই যে ধারণাটা, এই ধারণাটাকেই কিন্তু বদলানো হচ্ছে। দেখুন, লৌকিক কিছু ক্রিয়াকর্মের মধ্য দিয়ে। এটাই কিন্তু উদ্দেশ্য। অনেকেই মনে করেন আসলে গাজন হলো গণদেবতার উৎসব, মাস পিপল, তাদের উৎসব, তাদেরই দেবতা। ইংরেজি 1862, বাংলার 1783 সন, হুতম প্যাঁচার নকশা, চড়ক, প্রথম খণ্ড, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেখানে কলকাতা চড়ক কেমন ছিল ভাবুন, 1862 সালের কথা বলছি। হুতম লিখছেন, হুতম মানে কালীপ্রসন্ন সিংহ, তিনি লিখছেন, প্রথম দিন ঘুনিয়ে এলো, আজ বৈকালে কাটা ঝাঁপ, আমাদের বাবুর 4 পুরুষের বুড়ো মূল সন্ন্যাসী কানে বিল্বপত্র গুঁজে হাতে এক মুঠো বিল্বপত্র নিয়ে ধুঁকতে ধুঁকতে বৈঠকখানায় উপস্থিত হলো। সে নিজে কাওরা হলেও আজ শিবত্ব পেয়েছে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম না, আজ শিবত্ব পেয়েছে, সুতরাং বাবু তারে নমস্কার করলেন। মূল সন্ন্যাসী এক পা কাদা শুদ্ধ ধোপ ফরাসের উপর দিয়ে বাবুর মাথায় আশীর্বাদী ফুল চোয়ালেন। বাবু তটস্থ। এটা হুতম লিখেছেন। গাজন বা চড়ক উপলক্ষে যে সং বেরোতো জেলেপাড়ায়, কালীঘাটে, হ্যাঁ, কাঁসারি পাড়ায়, তখনকার সময় চিতপুরে, বাংলাদেশেও কিন্তু হতো চড়ক। এটার মূল উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য কিন্তু আনন্দ দেওয়া। কিন্তু সেই সঙ্গেই পরবর্তীকালে এই বিয়েবাড়ি, পুজো পার্বণে, হ্যাঁ, যাত্রা নাটকে জায়গা পেয়ে যায়। কারণ সং না হলে দর্শক আসে না। তাই নাটকটা দেখাবো কাকে? যারা নাটক প্রযোজনা করছে তারা আগে সং আনতো। নিমন্ত্রিতদের, বিয়েবাড়িতে নিমন্ত্রিতদের ধরে রাখার জন্যে। এন্টারটেইনমেন্টের ব্যবস্থা। গানের কথাগুলো খুব চটুল হতো, তাতে অশ্লীলতাও থাকতো। এই সং এদেশে এমনটা আমরা দেখতে পাই, বিদেশেও কিন্তু এই সং কম নেই। প্রাচীন গ্রিসের কথা বলছি, রোমের কথা বলছি, মিশরের কথা, এবং তিব্বতের কথা কিছুক্ষণ আগে বললাম। এই সং কিন্তু দেখা যেত। চড়ক, গাজন, নীল যাই বলুন না কেন, এইটা পার করে চৈত্র সংক্রান্তির রাতটা পুইয়ে গেলে, মানে পুইয়ে গেলে মানে শেষ হয়ে গেলে, তবে আসে পয়লা বৈশাখ, নববর্ষ। নতুন জামা কাপড়, ভালো খাওয়া দাওয়া। মানে ভালো খাওয়া দাওয়া কেন করে? যাতে নতুন বছরটাতে এরকমই খাওয়া দাওয়া লেগে থাকে। তা কি আর হয়? যাই হোক, আমরা মনে করি।
নতুন বছরে খাওয়া দাওয়াটা ভীষণ ভালো করতে হবে। হ্যাঁ? দোকানে, দোকানে বা ব্যবসায়ী প্রতিষ্ঠানে হালখাতা হয়। কালীঘাট, দক্ষিণেশ্বরে দেখবেন ব্যাপক ভিড় হয় নববর্ষের দিন। বিকেল থেকে কি হয়? খদ্দের লক্ষ্মীরা দোকানে যেতে থাকে। সেই পরিচিত একটা মিষ্টির বাক্স আর একটা চেনা ক্যালেন্ডার। একসময় তো ক্যালেন্ডার কি হবে তাও আমরা বুঝে ফেলতাম। এরকমই একটা হবে। সাধারণত দেবদেবীর ছবিই থাকত। একটা চিরকালীন দৃশ্য নববর্ষের। আমরা কিন্তু গাজন থেকে নববর্ষের দিকে এগোচ্ছি। মানে নববর্ষে চলে এসেছি। কিন্তু এই কলকাতায় কিরকম নববর্ষ পালন হতো? আবার একটু হুতমের কাছে যাই। তিনি কি বলছেন? ইংরেজরা নিউ ইয়ারের বড় আমোদ করেন। আগামীকে দাঁড়াগুয়া পান দিয়ে বরণ করে নেন। নেশার খোয়ারির সঙ্গে পুরাণকে বিদায় দেন। বাঙালিরা বছরটি ভালো রকমেই যাক আর খারাপেই শেষ হোক। সজনে খাড়া চিবিয়ে, ঢাকের বাদ দিয়ে আর রাস্তার ধুলো দিয়ে পুরাণকে বিদায় দেন। কেবল কলসি উচ্ছুগ্গু কর্তারা, খেয়াল করুন, কেবল কলসি উচ্ছুগ্গু কর্তারা আর নতুন খাতাওয়ালারাই নতুন বৎসরের মান রাখেন। তার মানে কি দাঁড়ালো? অর্থাৎ কি ইংরেজ সাহেবরা দাঁড়াগুয়া অর্থাৎ সুপুরি পান দিয়ে, গুয়া মানে হচ্ছে সুপুরি, নতুন বছরকে বরণ করে নেন আর চূড়ান্ত নেশা করেন। নেশা করে পুরনোকে ফুঁকে দেয়। যা গেছে তাকে যা গেছে। কোথায় কি অশান্তি, কি অমুক তমুক ভুলে যাও। কিন্তু তখনকার বাঙালিদের কাছে ও যেমনি যায় যাক, অত কিছু ব্যাপার নেই, এই গোছের। সজনের ডাঁটা আর ঢাকের বাদ দিয়ে বছর শেষ হবে। বড়লোক বাবুদের কাছে আর হালখাতাওয়ালাদের কাছে, ওই বড়লোক বাবুরা হচ্ছে ওই কলসি উচ্চুগ্গু করে। উচ্চুগ্গু মানে উৎসর্গ করা। কলসি উচ্চুগ্গু করবে আর হালখাতাওয়ালারা, এরাই নববর্ষটাকে ধরে রেখেছিল। তত্ত্ববোধিনী পত্রিকা, সেখানে আমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে নববর্ষ পালনের একটা ঝলক শুধু বলে দিই। সেখানে দেখা যাচ্ছে উঠোনে সারারাত ধরে চারিদিকে কলা গাছ লাগিয়ে সারারাত ধরে কাজ হতো। চাকর বাকরেরা সারারাত ধরে কাজ করত। সেই কলা গাছের গায়ে বেলফুল, জুঁই ফুলের মালা আটকে কিছু এসেন্স, গন্ধ সেও ছড়িয়ে দেওয়া হতো। মোমবাতি জ্বেলে দেওয়া হতো। আর চারিদিকে একেবারে ভুরভুর করতো গন্ধ। এরা বাড়ির লোক, কাজের লোক, তারা করত। ভোরবেলাতে ঠিক ৬টার সময় ঘণ্টা বাজত এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি বেরিয়ে আসতেন। তিনি রেডি হয়ে থাকতেন। এসে মঞ্চের মাঝখানে বসতেন। শুরু হয়ে যেত নববর্ষ পালন। কিন্তু খুব ভাবগম্ভীর পরিবেশে। এমনকি যে গানগুলো গাওয়া হতো সেগুলো অনেক আগে থেকে ঠিক থাকত এবং অনুষ্ঠান শুরু হওয়ার অর্থাৎ ভোর ৬টা বাজার আগে পর্যন্তও অনেক গান হতো। অনেকেই গান গাইছে। কিন্তু সেই গানগুলো হতো, সেগুলো ওই গায়কের পছন্দ মতো হতো। অনুষ্ঠানের মধ্যে সেই গান অ্যালাউ করতেন না। সেগুলো আগে রিহার্স করা, আগে থেকে তৈরি করা গান, সেইগুলো গাইতে হতো। এখন এই নববর্ষ এলো কি করে? অনেকেরই প্রশ্ন। এর শুরুটা কোথায়? এইবার কিন্তু আমি একটা বিতর্কিত জায়গায় ঢুকতে চলেছি। প্রচুর বিতর্ক এই নিয়ে। এর ইতিহাস খুব বিতর্কিত। এই নববর্ষ নিয়ে নানা মুনির নানা মত। সবাই যে যার মতো যুক্তি রেখেছেন। মানে তার জায়গায় সে অকাট্য যুক্তি দিয়েছেন। মানে আমার কাজ হলো কোনো দিকে না যাওয়া। আমি সেই মতগুলোকে আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরব। এটাই আমার কাজ। কোনটা ঠিক, কোনটা বেঠিক, এই তর্কে আমি যাব না। বিবাদটা হচ্ছে কে প্রথম শুরু করেন এই বঙ্গাব্দ? রাজা শশাঙ্ক না সম্রাট আকবর? একজন বাংলার শাসক শশাঙ্ক,
অন্যজন ভারতের শাসক, আকবর, সম্রাট আকবর। কেনই বা এই বছর গণনার পরিবর্তনের দরকার হয়ে পড়েছিল? মুদ্রা কথা হচ্ছে ট্যাক্স, রাজস্ব দেওয়া। এই রাজস্ব দিতে অসুবিধে হচ্ছিল বাংলার চাষিদের। তখন তো সবাই চাষি, বাংলার মানুষেরই বলি। কারণ হিজরি সন সেটা হচ্ছে চান্দ্র মাসে, অর্থাৎ চান্দ্র মাস বছরে 11 দিন কম সৌর মাসের তুলনায়। আর এতে কি হচ্ছে, বসন্তের ফসলটা থেকে ট্যাক্স নেওয়াটা বিরাট একটা সমস্যা হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, ফলে অনেকের ওপরে শাস্তি নেমে আসতো। আর তাছাড়া ৩২টি সৌর বছরে ৩৩টি চান্দ্র বছর কমপ্লিট হয়ে যায়। কারণ 11 দিন করে প্রত্যেক বছরে কম, হিসেব করে দেখুন ৩২ বছরে, সৌর বছরে, আমরা তো এখন সৌর বছরই পালন করি, মানি ৩৩টা চান্দ্র বছর হয়ে যায়। ফলে ১ বছরের ট্যাক্স বেশি দিতে হচ্ছে কৃষকদের, তাই না? সম্রাট আকবর তার অমাত্য অফিসার, অনেকে মন্ত্রীও বলছেন, ফতেউল্লাহ সিরাজিকে ২ বছর গণনা, অর্থাৎ এই চান্দ্র এবং সৌর, এই ২ বছর গণনাকে নিয়ে একটা অ্যাডজাস্ট করতে বললেন, যে একটা সমাধান করো, একটা মোটামুটি একটা জায়গায় আনা হোক, দুটোকে মিশিয়ে। তো ফতেউল্লাহ সিরাজি তাই করলেন। হিজরি এবং ফসলি সন, ফ দন্তস্ব লয়ের হস্যি, ফসলি সনকে মিলিয়ে ৯৬৩ হিজরি, খেয়াল করুন, এবারে কিন্তু একটু হিসেবের ব্যাপার আসছে, এগুলো একটু মাথায় রাখবেন। ৯৬৩ হিজরি, সেই বছরটা খ্রিস্টাব্দ কত? ১৫৫৬। হিজরি হচ্ছে ৯৬৩। এটাকে ভিত্তি করে নতুন ফসলি সন চালু হবে বলে ঘোষণা করে দিলেন। কেন ১৫৫৬ খ্রিস্টাব্দ? কারণ ওই ১৫৫৬ খ্রিস্টাব্দ থেকেই সম্রাট আকবর সিংহাসনে বসেছিলেন। সেই জন্য ঘোষণা করলেন, কিন্তু মানে চালু হলো এটা অনেক পরে, ১৫৮৪-তে। কিন্তু ঘোষণা করে দিলেন যে ধরা হবে ১৫৫৬ সাল থেকে, যেটা হচ্ছে হিজরি ৯৬৩। ওই দিন থেকে ধরা হবে, ওই বছর থেকে বঙ্গাব্দ ধরা হবে। এটা কেউ কেউ দাবি করছেন যে ওটা বঙ্গাব্দ। ইতিমধ্যে একটা কথা মনে রাখতে হবে, যে এর আগেও অব্দ বা বছর গোনা হতো। অব্দ শব্দটি সংস্কৃত, এর অর্থ বছর, পরিষ্কার কথা। আমরা এই বঙ্গাব্দের আগে বিক্রমাব্দ পাই, বিক্রমাদিত্যের গড়া। শকাব্দ পাই, শকদের গড়া। লক্ষণাব্দ পাই, লক্ষণ সেনের গড়া। এছাড়াও পরগণাতি ইত্যাদি অনেক নামেও বছর গণনা হতো। অর্থাৎ যে রাজা যখন শাসন করেছেন তখন তিনি একটা তার নামে বছর চালু করে দিয়েছেন। অনেকেই আছে, আমি বিক্রমাব্দ লক্ষণাব্দ বললাম, আরো অনেক আছে। এই বিক্রমাব্দ এবং শকাব্দ, এদের মধ্যে পার্থক্যটা হলো ১৩৫ বছরের। খ্রিস্টের জন্মের আগের ৫৭ বছর আর খ্রিস্টের জন্মের পরের ৭৮ বছর। অর্থাৎ খ্রিস্টপূর্ব ৫৭, খ্রিস্টাব্দ ৭৮, এই দুটো যোগ করে দেখুন ১৩৫ হয়। বঙ্গাব্দ নিয়ে আমরা বলছিলাম। তাহলে বঙ্গাব্দ শুরু হয়ে গেল কবে? ১৫৫৬ খ্রিস্টাব্দে, হিজরি সন ৯৬৩-তে। এই ৯৬৩ বছরটাকে নিয়ে কিন্তু বঙ্গাব্দের প্রথম বছরটা হলো। তার মানে বঙ্গাব্দই দাঁড়ালো ৯৬৩ বঙ্গাব্দ। ব্যাপারটা বুঝতে পারলেন? হিজরির ৯৬৩-কে ঘাড়ে নিয়ে এসে পড়তে হলো বঙ্গাব্দকে। মানে প্রথম বছর হলো না। ৯৬৩ বঙ্গাব্দ থেকে বঙ্গাব্দ গণনা শুরু হলো। ঘাড়ের উপরে ৯৬৩ বছর চাপিয়ে নতুন বছর গণনা শুরু হলো। আমি সকলকে সম্মান জানিয়েই বলছি।
যে এই সময় বঙ্গাব্দ শব্দটা কি চালু হলো? জানি না। কারণ কেউ বলছেন যে বঙ্গাব্দ তার আগে থেকেই ছিল। এমনও কিন্তু মত আছে। এমনকি সন বা সাল এই যে শব্দগুলো, এগুলোও কিন্তু আগে ব্যবহৃত হয়েছে। যদিও এই দুটো শব্দই বাংলার নয়, বিদেশি শব্দ। সন এবং সাল। একটা আরবি আর একটা ফার্সি। এবারে এতক্ষণ আমি সম্রাট আকবরের কথা বললাম। রাজা শশাঙ্কর কথায় আসি। কারণ কারো মতে শশাঙ্ক এটা চালু করেছেন। তাঁর শাসনকাল কোনো ঐতিহাসিক বলেন ৫৯৩ থেকে ৬২৫। ৫৯৩ থেকে ৬২৫ খ্রিস্টাব্দ। আবার কেউ বলেন না ৬০০ থেকে ৬৩৬ খ্রিস্টাব্দ। দুটো মত আছে। তবে শুরুতে তিনি সার্বভৌম রাজা ছিলেন কিনা সেটা কিন্তু অস্পষ্ট। অনেকেই বলেন যে তিনি সামন্ত রাজা হিসেবে ছিলেন। ভাসাল স্টেট যাকে বলে। সামন্ত রাজা হিসেবে বেশ কিছুদিন রাজত্ব করেছেন। পরে তিনি সার্বভৌম রাজা হন বাংলার। কিছু বিশেষজ্ঞের মতে একেবারে সোজাসুজি ৫৯৩ বা ৫৯৪ খ্রিস্টাব্দে শশাঙ্কের সামন্ত রাজা থাকাকালীনই সম্ভবত শকাব্দ চালু করেছিলেন। কারণ খ্রিস্টাব্দ থেকে বঙ্গাব্দ বিয়োগ করে দেখুন ওই ৫৯৩ বা ৫৯৪ বছরই হচ্ছে। এটা অনেকের মত। এখন মুশকিল হলো কি আমাদের জন্যে, দুপক্ষেরই যুক্তি আছে। আবার কিছু অযুক্তিও আছে। তাই চিরকালীন একটা বিতর্কের বিষয় হয়ে থাকল বঙ্গাব্দ। কিভাবে যে এলো তার সঠিক ইতিহাস এখনো অস্পষ্ট। জানি না আরো গবেষণা চলছে। হয়তো কোনোদিনও স্পষ্ট হবে। কার যুক্তি ধরবেন, কার যুক্তি ধরবেন না, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু দুটোই তুলে ধরলাম। এছাড়াও কিন্তু দুটো মত আছে, দুটো থিওরি আছে। কেউ বলেন তিব্বতী রাজা, তিব্বতের স্রংস্টন গ্যাম্পো এর যে বাবা স্ট্রং গ্যাম্পো এর ছেলের জন্মদিনে এই বঙ্গাব্দ চালু করেছিলেন। কারণ তিনি পূর্ব ভারতের, আমাদের পূর্ব দিকের বেশ কিছু অংশ দখল করে নিয়েছিলেন। আর আরেকটা মত হচ্ছে, সেটা একেবারে বাংলার সুলতান হোসেন শাহের কথা বলা হয়, তিনি এটা চালু করেছিলেন। দুটোর কোনোটাই কিন্তু পণ্ডিত মহলে গ্রাহ্য হয়নি। এই দুটোর। মূল বিতর্কিত হলেন দুজন। একজন সম্রাট আকবর, আর একজন বাংলার স্বাধীন রাজা শশাঙ্ক। এখন বিচার আপনাদের। বিতর্কটা এখনো চলছে, আগামী দিনেও চলবে হয়তো। যাই হোক, নতুন বছর আসতে চলেছে। এই নতুন বছর আর কোনো ঝগড়াঝাটি নয়। আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক। প্রথম চাইবো, শুভেচ্ছা জানাবো। আর সঙ্গে এটাও আবার বলবো, সত্যি আপনাদের কেমন লাগছে জানান। বেশি করে কমেন্ট লিখুন আপনাদের। আপনারা যেটা মনে করছেন সেটা লিখুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। শেয়ার না করলে আ সব জায়গায় আপনার ভালো লাগাটুকুও পৌঁছবে না। আপনার যদি ভালো লেগে থাকে তবেই শেয়ার করুন। খারাপ লাগলে করবেন না। হুম? এটুকু আমার তরফ থেকে একটা প্রার্থনা বলতে পারেন, ইচ্ছে। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক। এ বছরটা সত্যিই খুব ভালো হোক। সকলের জন্য আমার শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নতুন বছরে কথা হবে। নমস্কার।